সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো সকল প্রাথমিক টেট পাস প্রার্থী যারা আছো, আগামী দিনে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে 13,421 শূন্য পদের উপরে, তো সেই যে নিয়োগ, তার যে ইন্টারভিউতে তোমরা অংশগ্রহণ করবে, তার আগে কিছু প্রশ্ন তোমাদের মনে জাগছে যে কত নম্বর দেয় হাইয়েস্ট, বা সর্বনিম্ন বা সব থেকে কম নম্বরই বা কত দেয় ইন্টারভিউতে, বা যে ইন্টারভিউ হবে কোথায়, ডিপিএসসিতে নাকি এপিসি ভবনে, বা কজন থাকে ইন্টারভিউতে, সবটাই বলবো। অনেকে এই স্ক্রিনে দেওয়া এই তথ্যটা দেখেই আর ভিডিও দেখতে চায় না, সাবস্ক্রাইব করা তো দূরের কথা। আমি বলেছি যে আমার এই চ্যানেলের সঙ্গে যারা থাকবে, নিয়োগের রিলেটেড যে ধরনের ভিডিওগুলি হয় সেগুলো আমি আনতে থাকব, বা আগামী দিনে ইন্টারভিউ যাতে ভালো মতন হয় তোমাদের, তারও কিছু হেল্পফুল ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব। আর কারাই বা 100% চাকরি পাবে আগামীতে, সবটাই বলবো। স্ক্রিনে তো দেখতেই পাচ্ছ, সেটা তো আমাকে বোঝাতে হবে না। তো প্রথমে যেটা আসি, তোমাদের মনে একটা প্রশ্ন রয়েছে যে ইন্টারভিউতে সর্বনিম্ন সব থেকে কম কত নম্বর দেয়। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ভাইভাতে এর আগের নিয়োগে 0.67 দেওয়া হয়েছে, আর ভাইভাটা হয় কততে? 5 নম্বরে। আর অ্যাপটিটিউড টেস্ট সেটাও 5-এ হয়, সেখানে সর্বনিম্ন নাম্বার দেওয়া হয়েছে 1.33। তাহলে মোটের ওপরে কি দাঁড়ালো, যে 10-এর মধ্যে 5 10-এর মধ্যে সর্বনিম্ন যে নাম্বারটা এর আগে দেয়া হয়েছে সেটা হলো 2। এটা কিন্তু অনেকেই পেয়েছে এই 2, ঠিক আছে? এটা কিন্তু একজন পেয়েছে তা কিন্তু না, অনেকেই পেয়েছিল 2। আর হাইয়েস্ট নাম্বার কত? 10। তাহলে 10-এর মধ্যে 10ও কিন্তু পেয়েছে অনেক, ঠিক আছে? সে আগে যেমন বলতো যে 10-এ 10 পাওয়া যায় না, অনেকে সমালোচনা করবে, সেই ব্যাপারটা আর নেই। ভালো ইন্টারভিউ হওয়া মানে সে 10-এ 10 পেতেই পারে, আর খারাপ ইন্টারভিউ হওয়া মানে সে 2 পেতেই পারে, ঠিক আছে? এইবার এই 13,421 যে শূন্য পদ, তো এই শূন্য পদে অনেকেই চিন্তা করবে যে তাহলে এত কম নম্বর, তাহলে কত কাট অফ, কাট অফের ভিডিও তো আমি আগামীকাল আনবো। আজকেই আমি হিসেব শুরু করে দিয়েছি, হিসেবটা ঠিকঠাক মতন কষে নিয়ে তারপর একটা ভিডিওর মাধ্যমে আমি কাট অফের ভিডিও আনবো। কিন্তু এই মুহূর্তে কিছু ক্যাটাগরির প্রার্থী আছে যাদের কিন্তু কোনো রকম কম্পিটিশন হবেই না, একদম জিরো কম্পিটিশন। এমনকি তাদের নিয়োগ হয়ে যাওয়ার পর সিট ফাঁকা পড়ে থাকে। সেটাই বলছি, প্রতি বছর হয়, আর প্রতি বছরের ন্যায় এবছরও তাই হবে এই নিয়োগের ক্ষেত্রে বলছি। তো 1 নম্বরে রেখেছি এক্সামটেড ক্যাটাগরি। এই এক্সামটেড ক্যাটাগরি, বা সংক্ষেপে যদি বলি ইসি ক্যাটাগরি, এই সার্টিফিকেট যাদের আছে একদম সে চাকরি পেয়ে গেল। সে ইন্টারভিউতে 0 পাক, 10 পাক, 3 পাক, কোনো ফ্যাক্ট না, সে কিন্তু চাকরি পেয়ে যাবে। সে যে ক্যাটাগরির হোক না কেন, এসসি হলেও অসুবিধা নেই, ওবিসি হলেও অসুবিধা নেই, জেনারেল হলেও অসুবিধা নেই, কিন্তু এক্সামটেড ক্যাটাগরি হতে হবে, তাহলে তাদের চাকরিটা কনফার্ম। তো সিট পড়ে থাকবে, তো সেই সিটে কারা পাবে? যারা সাধারণ প্রার্থীরা রইল, ওবিসি, এ বি, বা নন এক্সামটেড যাদেরকে আমরা বলি, তারা এসে আবার বা এখানে ঢুকতে পারবে পরে, এটাই নিয়ম। সেকেন্ড কারা? পিএইচ ক্যাটাগরি। এই ক্যাটাগরির ব্যাপারটা আমি পুরনো যে ভিডিওটা দিয়েছি, আগের ভিডিও, সেখানে আমি স্কিপ করে গেছিলাম, সেই তথ্যটা দেয়া হয়নি। তো পিএইচ ক্যাটাগরির কিন্তু পার্সেন্টেজ হিসাবে যদি দেখা যায় রোস্টার 3% আছে। আর বর্তমানে টেট পাস প্রার্থী 100টার মধ্যে 3টে এরকম খুঁজে পাওয়া যাবে না। সুতরাং পিএইচ ক্যান্ডিডেট যারা আছো, সে যে মিডিয়ামই হোক না কেন, বাংলা হিন্দি যে মিডিয়ামই হও না কেন, সকলের চাকরি সুনিশ্চিত, কোনো কাট অফের গল্প নেই, ঠিক আছে? 3 নম্বরে রেখেছি প্যারা টিচার কোটা, বা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন যাদের বয়স রয়েছে নিয়োগে পার্টিসিপেট করার, হ্যাঁ, প্যারা টিচারগণ যারা আছেন, ওনাদের চাকরি কিন্তু 100%, একদম কি বলবো, নিশ্চিত। এমনকি ওনাদের চাকরি হয়ে যাবার পর সিট কিন্তু এবারও পড়ে থাকবে, আগের বারও পড়েছিল, এবারও পড়ে থাকবে। সেই পড়ে থাকা সিটে যারা সাধারণ প্রার্থী, তারা পরবর্তীতে ঢুকতে পারবে। তাহলে প্যারা টিচার কোটাতেও কিন্তু কোনো কাট অফের বিষয় থাকলো না, 0% লড়াই। তারপরে যেটা আছে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি, এটাতেও তাই।
এক্স সার্ভিসম্যান প্লাস স্টেট পাস ডিএলএড আছে এরকম সংখ্যা কিন্তু খুব একটা নেই। আর এক্স সার্ভিসম্যানদের কোটা আলাদা, তো তাদের যারা আছে যেসব ক্যান্ডিডেট, এখানে কিন্তু কোনো প্রতিযোগিতা হবে না, সকলেই চাকরি পেয়ে যাবে। তাহলে এ গেল এই স্পেশাল ক্যাটাগরি, যারা প্রতি বছরই যে কোনো নিয়োগের ক্ষেত্রে সকলেই চাকরি পায়, এবছরও কিন্তু পাচ্ছে। প্রাথমিক শিক্ষক মানে হওয়ার যে নিয়োগ প্রক্রিয়া যে শুরু হবে আগামীতে, সেখানে কিন্তু সকলেই পাবে। আবারও বলে রাখি, পড়ে থাকা যে সিট, সেই সিটে কিন্তু সাধারণ প্রার্থীরা ঢুকতে পারবে, সেটা সিট কনভার্ট করা যায়। ঠিক আছে, এটা 2016 সালে এই রুলস বা যে রুলস ছিল 2016-র নিয়ম অনুসারে, তো সেখানে এটা বলা রয়েছে। ঠিক আছে, এবার প্রশ্ন যে তাহলে ইন্টারভিউ হবে কোথায়? তা আমরা সকলেই জানি, একদম পুরনো নিয়োগ যেটা 2022-এর নিয়োগ, তার যেমন নিয়োগের ইন্টারভিউ হয়েছে এপিসি ভবনে, অর্থাৎ প্রাইমারি বোর্ডেই হয়েছে, কিন্তু এর আগে যেগুলো হতো সেগুলো হতে কিন্তু জেলাভিত্তিক, অর্থাৎ ডিপিএসসি ওয়াইজ প্রত্যেকটা ডিপিএসসিতে ইন্টারভিউ হতো। কিন্তু এবারেও এপিসি ভবনেই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে বোর্ড, সেখানে হওয়ার সম্ভাবনাটাই প্রবল। ঠিক আছে, কারণ ডিপিএসসিতে ইন্টারভিউ না হওয়ার সম্ভাবনাটাই বেশি, হওয়ার সম্ভাবনাটা নেই জেলাভিত্তিক ডিপিএসসিতে। তোমরা জেলাভিত্তিক আবেদন করতে পারবে, কিন্তু জেলাভিত্তিক সেই এপিসি ভবনেই হবে। ঠিক আছে, আর ইন্টারভিউ টেবিলে লোক কজন থাকে, যারা ইন্টারভিউয়ার তারা কজন থাকে? 3 জন করে থাকবে। এর থেকে যদি কম হয় তো 2 জনের নিচে আসবে না, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 3 জন করে রাখে। ঠিক আছে, তো সেখানে যারা ইন্টারভিউয়ার থাকবে, সেখানে মহিলাদের ক্ষেত্রেও থাকতে পারে ম্যাডাম, বা স্যারদের মধ্যেও থাকতে পারে পুরুষ, মিশিয়েও থাকতে পারে। 3 জন করে থাকে, তারা কিন্তু একটা গড়ে নাম্বার দেয়, অর্থাৎ ইন্টারভিউ যেমন হয় 10-এ, এবং সেই 10টা সবার মধ্যে ভাগ করে 10-10 করে ভেবে 30 করা হয়। 30 থেকে আবার পরবর্তীতে 3 দিয়ে ভাগ করে 10-এই কনভার্ট করা হয়। তো এক কথায় 10-এ ইন্টারভিউ হয়, তো 3 জন করে থাকে। তাহলে আজকে মোটামুটি ইন্টারভিউ কোথায় হবে না হবে সেটা মোটামুটি বুঝতে পারলে, ধরেই রাখো যে এপিসি ভবনে, ডিপিএসসিতে হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, তো সেইভাবে প্রস্তুতি নিতে হবে। কারণ একজনের বাড়ি দেখা গেল উত্তরবঙ্গে, সে সেখানে যাবে নিশ্চয়ই, দিনের দিন তো যেতে পারবে না, তাকে ট্রেনে করে আসতে হবে, ভাড়া করে রুম ভাড়া করে থাকতে হবে, তার একটা আলাদা মেন্টালিটি থাকবে। তো এই যে এত দূর থেকে গিয়ে একটা ভালো ইন্টারভিউ দেয়া, এটাও কিন্তু চারটেখানি কথা নয়, মানে একটা জার্নি হবে, তারপরে গিয়ে ইন্টারভিউ হবে। তো এক কথায় বলতে গেলে এই ইন্টারভিউর বিষয়টা, এটা কিন্তু মোটেও ছেলে খেলা নয় প্রাইমারির দিক থেকে তাকাতে গেলে। কারণ আমরা বিগত দিনেও দেখেছি যে যার যেরকম মার্কস থাকুক না কেন, চাকরি কিন্তু হবে এই ইন্টারভিউর মাধ্যমে। দেখা গেল এখানে পয়েন্টে পয়েন্টে খেলা হবে, কেউ ভালো ইন্টারভিউ দিয়ে 8 পেলো, আবার কেউ আরেকটু ভালো ইন্টারভিউ দিয়ে 8.5 পেলো বা 8.5, সে কিন্তু আগে চলে যাবে। এটাই হয় সচরাচর, এটাই হয়। এই যে টেট পরীক্ষা, এর তো ওয়েটেজ মার্কস বেশি নেই, মাত্র 5, সমস্তটাই ডিপেন্ড করে ইন্টারভিউ মার্কসের ওপরে। তা আগামী দিনে এই ইন্টারভিউ রিলেটেড কিছু আরও ভিডিও নিয়ে আসব। অনেকে দেখি সাবস্ক্রাইব করে না, যে আমি মুখে কথা বলছি, এ কি বলে না বলে শুনতে চায় না। তো ব্যাপারগুলো তো আমি বলি যেগুলো, সেগুলো যাতে তোমাদের কাজে আসে, তো সে তার জন্যই কিন্তু এগুলো বলা। আর আমি এমন না যে আমি এটা আন্দাজে বলছি, কোনো একটা সময়ে আমারও কিন্তু এই যে পরিবেশ, ইন্টারভিউ বলো বা এই যে নিয়োগের এই ব্যাপারগুলো বলো, এগুলোও কিন্তু কোনো এক কালে আমারও ধাপ পেরিয়ে আসতে হয়েছে। সুতরাং না জেনে কিন্তু মোটেই বলছি না, জেনেই বলছি। তোমরা যদি এগুলো মানে এই আমার এই তথ্যগুলো, কথাগুলো ঠিক মতন মনোযোগ সহকারে শোনো, তোমাদেরই উপকারে আসবে। ঠিক আছে, তা আগামী দিনে ইন্টারভিউ রিলেটেড, ইন্টারভিউ কিভাবে ভালো করা যায় বা ধরনটা কেমন হতে পারে, কোশ্চেনের ধরন, সেগুলো নিয়েও আমি কিছু টিপস আকারে আমি নিয়ে আসবো, যে এই টিপস ফলো করলে ইন্টারভিউটা ভালো হতে পারে, বা এই ধরন ইন্টারভিউ টেবিলে জিজ্ঞাসা করা হয় যে সমস্ত কোশ্চেন কেমন হয় না হয়। তো আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। তার জন্যে আমি দেখলাম চলে গেলাম, সাবস্ক্রাইব করলাম না,
ঠিক আছে, এখানে তো আর টাকা দিয়ে তোমরা দেখছো না, এমন তো না যে এখানে টাকা দিয়ে কোর্স কিনে এই ভিডিওগুলো দেখতে হচ্ছে, পুরো বিনামূল্যে। ঠিক আছে, একটু সময় নিয়ে দেখবে। আর আমি চেষ্টা করব যে প্রত্যেকটা ভিডিও যেন খুব বড় না হয়, সেই জন্য আগেই আমি বলেছি যে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত অনেক নিয়ম হয়, যে নিয়মগুলো একটা ভিডিওতে বলা সম্ভব নয়, বিস্তারিত বলা সম্ভব নয়, ছোট ছোট পাট পাট করেই বলবো। আর কাট অফের ভিডিওটা আবারও বলছি, আমি আজকে থেকে হিসেব করা বা হিসেব নিকেশ করা শুরু করে দিয়েছি। কালকে যদি সম্ভব হয় কাট অফের ভিডিও নিয়ে আসবো, না হলে তারপরের দিন নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, তো এইটুকুই এই ভিডিওতে ছিল ইনফরমেশন। আরও নতুন কিছু পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে সকলেই তোমরা থেকো।